বাঙালির কাছে ঘুরতে যাওয়া মানেই সৈকত, সমুদ্র সৈকত মানেই হাতের কাছে দীঘা। আর ওল্ড দীঘার সিহক গোলা সমুদ্র সৈকত এই মুহূর্তে পর্যটক ও স্থানীয়দের কাছে ভীষণ পছন্দের, যা ফরেনার বিচ নামে বেশি প্রসিদ্ধ। বিদেশের সমুদ্র সৈকতের মতো মনোরম পরিবেশ এখানে, তাই সদ্য গড়ে ওঠা এই সৈকতের আকর্ষণ পর্যটকদের মুগ্ধ করছে। ফলে পর্যটকদের ভিড় এখানে দিন প্রতিদিন বাড়ছে। লম্বা প্রশস্ত এই সৈকতে স্নান থেকে শুরু করে স্বচ্ছ জলে অবাধ বিচরণে পর্যটকেরা স্বাচ্ছন্দ্য অনুভব করছেন। এখানে কাদামুক্ত স্বচ্ছ জলে স্নান করা যেমন উপভোগ্য, তেমনই চোখে পড়ে দীঘা মোহনার মাছ ধরা ট্রলার চলাচলের দৃশ্য। তবে এই সৌন্দর্যের মাঝে নিরাপত্তা নিয়েও কিন্তু যথেষ্ট সতর্ক হতে দেখা যায় প্রশাসনকে। গলা জলের বাইরে যাওয়া যাবে না, এমন বার্তা বারবার প্রচার করছে কোস্টাল থানার পুলিশ। অন্যদিকে নুলিয়াদের স্পিডবোটে করে নিয়মিত নজরদারির দৃশ্যও দেখা যাচ্ছে। তবে এরই মাঝে দেখা দিয়েছে একটি গুরুত্বপূর্ণ সমস্যা, বাথরুমের অভাব। বিশেষ করে মহিলারা সমস্যায় পড়ছেন স্নানের পর পোশাক বদল বা শৌচাগারের জন্য। পর্যটকদের দাবি যত দ্রুত সম্ভব পে টয়লেটের ব্যবস্থা করা হোক এখানে। সুন্দর পরিবেশ, এখানে খুব সুন্দর জায়গা, বহু লং বিচটা অনেকটাই লম্বা এবং বহু লোক একসাথে স্নান করতে পারছে, সুন্দর ঢেউ আসছে এবং আশপাশ পরিবেশটা খুব সুন্দর। কিন্তু একটাই সমস্যা এখানে, যে মহিলাদের চেঞ্জিং এর যে ব্যবস্থা সরকার থেকে উদ্যোগ চেঞ্জিং এর ব্যবস্থা করতে, এখানে মানে নিজের কাপড় চোপড়ে আবদুল হোটেল পর্যন্ত যাওয়া একটা সমস্যা। আর কেউ টয়লেট পেলেও বাথরুমে যাওয়ার একটা সমস্যা আছে। সেই ক্ষেত্রে যদি দুটো একটা সরকার থেকে এখানে সেই ব্যবস্থাও না করে দিত তাহলে খুবই ভালো হতো, তাহলে এখানকার পরিবেশটা খুব সুন্দর হতো। আশা করি পুরীর থেকে কম হতো না এই জায়গাটা। আমি কলকাতা থেকে গঙ্গানগর থেকে এসেছি, নতুন গঙ্গানগর থেকে এসেছি। আমরা এই দুদিন হলো আমরা এখানে এসেছি, ভালোই লাগছে। এখানে মন্দিরটা হয়েছে, সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে, সবকিছুই ভালো লাগছে। শুধু একটাই প্রবলেম ফেস করছি, সেটাই হচ্ছে যে এই নদীটা পর্যন্ত এই বিচটা খুব সুন্দর, কিন্তু এই আশেপাশে কোথাও একটা চেঞ্জিং রুম নেই, যে মেয়েদের একটা পয়সা দিয়েও যে একটু টয়লেট করবো তাও নেই, সেই আমাদের হোটেলে গিয়ে তারপরে করতে হচ্ছে। এটা একটা খুব অসুবিধা হচ্ছে। আমি কলকাতা ফুলবাগান থেকে এসেছি। আপনি এখানে কিরকম বুঝছেন? হ্যাঁ, এখানে তো বিচটা খুবই ভালো, কিন্তু এখানে আমাদের চেঞ্জিং কোনো রুম নেই। এখানে যদি একটা প্লেয়ার নিউজ টয়লেট করা হয় তাহলে ভালো হয়, আমাদের মহিলাদের পক্ষে চেঞ্জিং করার অনেক সুবিধা হয়। লোকাল জায়গায় আমাদের চেঞ্জিং করতে হয়, সেটা কতটা সিকিউর আছে সেটা নিয়ে একটু আমাদের সন্দেহ আছে। যদি সরকার এদিকে একটু নজর দেয়। এই বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন দীঘা উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ মেম্বার ও জেলা সভাধিপতি উত্তম বারিক। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্বপ্নের সৈকত নগরী দীঘাকে নতুন সাজে, নতুন রূপে, নতুন আঙ্গিকে পর্যটকদের উদ্দেশ্যে উৎসর্জিত করেছে। ওল্ড দীঘাতে যে নতুন একটি ব্রিজ গড়ে উঠেছে, সেখানে শৌচালয়ের প্রয়োজনীয়তা আছে, আমরা দেখে অতি সত্বর সেটা ব্যবস্থা করব। কোনো অবস্থাতেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কোনো পর্যটক অসুবিধায় পড়ুক, এটা তিনি চান না। তিনি সমস্ত ধরনের ব্যবস্থা করবেন। যদিও এ বিষয়ে স্থায়ী সমাধান এখনো পর্যন্ত মেলেনি। পর্যটক ও স্থানীয়রা বলছেন দ্রুত ব্যবস্থা না নিলে ফরেনার বিচের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় কিন্তু ভাটা পড়তে পারে, যা যথেষ্ট প্রভাব ফেলতে পারে পর্যটন ব্যবসার উপরেও। ফেরো রিপোর্ট, লাইভ নিউজ টিভি।